দুর্গাপূজার আগে যে আচার অনুষ্ঠান থাকে বা গুরুত্বপূর্ণ পূজা হয়ে থাকে তা হচ্ছে খুঁটি পূজা। বিশেষ করে রথযাত্রার সময় বা তার সময়কালে কিন্তু এই ধরনের খুঁটি পূজার আয়োজন করে। তবে এটি দুর্গাপূজার মণ্ডপ তৈরির সূচনা বলেই জানা যায় এবং স্থানটি শুদ্ধিকরণের প্রতীক বলেও জানা গেছে। এই খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পূজা মণ্ডপ নির্মাণের জন্যই এই খুঁটি পোতার কাজ করা হয়। খুঁটি পূজা সাধারণত এই রথযাত্রা উৎসবের দিন বা তার কাছাকাছি সময় অনুষ্ঠিত হয় এবং হাতে গোনা যেহেতু আর কয়েকটি মাস বাকি রয়েছে, তাই দুর্গাপূজার কয়েক মাস আগেই কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই খুঁটি পূজা সম্পন্ন হয়ে যাচ্ছে। আজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ছাত্রবন্ধু ক্লাব। প্রত্যেক বছরই ছাত্রবন্ধু ক্লাব রাজ্যবাসীকে বা রাজ্যবাসীর জন্য বেশ কিছু থিম নিয়ে হাজির হয়। এবছরও কিন্তু তারা বিশেষ থিম নিয়ে হাজির হচ্ছে। যদিও এবার রবিবার থেকে শুরু হচ্ছে পূজা, অর্থাৎ 28 তারিখ থেকে চলবে 2রা অক্টোবর পর্যন্ত। তাই এই পুজোর আগ মুহূর্তে যেহেতু জুলাই মাস চলছে আর হাতে গোনা মাত্র কয়েকটা মাস, তাই তার আগে আকর্ষণীয় মণ্ডপ তৈরির পরিকল্পনা কিন্তু চলছে। তবে এই খুঁটি পূজা থেকে কি বলছেন ক্লাব কর্তৃপক্ষ শোনাচ্ছি। আজকে খুঁটি পূজার মাধ্যমে আমরা আমাদের দুর্গাপূজার সূচনা করছি। এবছর আমাদের যে থিমটা করতে যাচ্ছি এটা আমরা এখন প্রকাশ করব না। আমরা রাজ্যবাসীকে একটু বড় ধরনের চমক দিতে চলছি, যেটা আমরা আগামী কিছুদিনের মধ্যে সমস্ত সংবাদ মাধ্যম এবং বহিরাজ্যের শিল্পীদের নিয়ে একত্রে বসে আমরা আমাদের এই থিমটাকে প্রকাশ করব আপনাদের মাধ্যমে। আর আমরা ছাত্রবন্ধু ক্লাব রাজ্যের কয়েকটা ক্লাবের মধ্যে অন্যতম ক্লাব, যারা সবসময় কিছু একটা নতুনত্ব দিতে চাই রাজ্যবাসীকে। এই বছরও ব্যতিক্রম থাকবে না। তো আমরা এই বছরের যে বাজেট, আমরা অ্যাকচুয়ালি বাজেট নর্মালি আমরা করি না, কারণ আমাদের বাজেট ঠিক থাকে না, বেড়েও যায় বা কমেও যায়। তাও আমরা 40 লাখ টাকার মধ্যে আমরা বরাদ্দ করেছি। এটা কমতেও পারে, এটা বাড়তেও পারে। আর আমাদের এবার পুজোতে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান করব আমাদের পুজোটা উদ্বোধনী করার জন্য। প্রতি বছরই করেন। আর যে থিমটা আমরা এবছর দিতে চলছি, আশা করি আপনাদের এবং রাজ্যবাসী সবারই পছন্দ হবে। এরকম থিম ত্রিপুরাতে আগে কখনো হয়নি। এতটুকু কি বলতেছে। আমার নাম সুশান্ত কুমার শাহ, ক্লাব সম্পাদক ছাত্রবন্ধু। এখানে আমাদের সাথে আছে আমাদের পূজা। আপনারা শুনলেন ক্লাব সম্পাদকের বক্তব্য। এখনই কিন্তু সেই থিম তারা প্রকাশ্যে আনছে না, তবে কয়েকদিনের মধ্যে সেই থিম তারা রাজ্যবাসীকে জানিয়ে দেবে। তবে হ্যাঁ, এবারের থিম কিন্তু খুব আকর্ষণীয় থাকছে। আকর্ষণীয় মণ্ডপ তৈরির পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।